কয় ভাই আমার তোর মাইরা ধরে আমরা মানি ব্যাগ টাকা পয়সা এবং আমরা কাছ থেকে গরু চিন্তা করে নিয়ে গেছি। তখন করি টাইম বাজে প্রায় আনুমানিক তো আমি 3টা গরু কিনছি আগামীকালকে রাত্রে, 2টা কিনছি 80,000 1,60,000 আর একটা কিনছি 70,000, 2,30,000 3টা গরু কিনছি। তো আমার যার কাছ থেকে কিনছি তাই না আমার সাথে আছেন, তাইনটা কইছি যে সেরির পরে ডেলিভারি দেন জানো গরু গেছি। তো তাই ডেলিভারি দেওয়া তাইনের বাড়ি তো কিনা আমার বাড়ি বেশি হইলে 10 কিলোমিটার দূর, তো 7 কিলোমিটার সামথিং। তাই ডেলিভারি দেওয়ার পথে একটা কারের মাঝে 60 জন ছিনতাইকারী, তারা আমার পিক আপের ড্রাইভারে সহ চিন্তা করিতে গাড়ি চিন্তা করিয়া 2জন কার তখন 2জন চুর উঠছে কি আপনার পিক আপও একটা পিক আপ লিয়া আর কি, আর কার রে 2জনে লিয়া আর কি। আবার পিক আপের ড্রাইভার আর যে গরু লিয়ারও যে খাম্বা খাদের লোক এরা সাথে সাথে করে লিয়া যার। তখন গাড়ি আমার বউয়ের বাজার ক্রস করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে, তারা যে কার অ্যাক্সিডেন্ট করার পরে সুর 2টা সিলেটে দিয়ে দূরে ফেলাই যায়। আর যে আমার যে লোকাসির পিক আপের ড্রাইভার এরা আমার করা যায় হয় ভাই আমার তোর মাইরা ধরে আমরা মানি ব্যাগ টাকা পয়সা এবং আমরা কাছ থেকে গরু চিন্তা করে নিয়ে গেছি। তখন করি টাইম বাজে প্রায় আনুমানিক 4:30 5টা 5:30 আনুমানিক। তখন আমি একটা নোয়া ভাই সিলেট তো কিনারো নোয়া ড্রাইভারে জিজ্ঞাসা করি যে ভাই আপনি ওলাখান কোনো গরু দেখছেন নি বা কিভাবে দেখছেন? টাইম কইলা ভাই আমি সিলেট যাওয়ার পথে একটা গাড়ির মাঝে 3টা গরু দেখছি আর 2জন মানুষ দেখছে 8,000। তখন আমি নোহা ঘুরাইয়া আইয়া একটা সুরে পাইছি, যে সুরে আমার পিক আপের ড্রাইভারে আমার কাজের লোকরা ধরছিল, এরা ও সুরে আমি পাইছি। জিনার নাম পরিচয় চিনি না, নাম পাইছি না, আর বাড়ি সিলেক্ট ওইলা গাড়ির মালিক, তারে ওই গাড়ির পিক আপের মালিক। তখন পাওয়ার পরে তারে আমরা জিজ্ঞাসাবাদ কইরা পাইছি যে তার লোকে কে কে আছিল, এরা ওর নাম হয়েছে আমরা চিনছি না। তখন গাড়ির মাঝে নাম কইছে আপনার রাজীব কইছে, এরপরে কইছে ওই যে একটা সেন্টার আছে, এটা কিতা সেন্টার মালঞ্চ সেন্টারও ওখানেও যোগাযোগ করতাম। আর রাজীব কইছে, আর একটার নাম কইছে বাদশা কইছে। এখন তার লগে আমরা যোগাযোগ আমরা টাকার ভিত্তিতে এরা তুলে এলাম, টাকার ভিত্তিতে আমরা পিক আপ পাইছি। পিক আপ পাইছি আপনার ইয়োর গ্যারেজ, এর নাম কিতা ছেলেটার নাম আমি জানি না, হেফাজতে আসেন তাই তো আমি জানি না। একটু আগে আমার এক সদস্য আমার বল দিছে, বল দেওয়ার বাদে কেন আইসি, আমার বাদে দেখলাম যে আমি অফিসার ইনচার্জের লগে মাতিলাম কেন যে আজকের এখানের ইনচার্জ এ কইল যে 3টা গরু চুরি হয়েছে জগন্নাথপুর না কোন জায়গা থাকি। তো একজন চুরতে তারা ধরছে, ধরার বাদেও চুরে নাম কইছে যে ওখানে গরু যাত্রা গেলে আমরা ওখানে গরু বেচি, ওখানে গেলে আপনারা পাইবা। তো এখন তারা ওখানে আইছে, আইয়া তারা পাইছে। এখন যে গরু কিনছে যে আমরা ব্যবসায়ী এর কত হইলো আমি কেজি হিসাবে মাংস লই, আমি কেজি হিসাবে মাংস লইছি, লইয়া আমি আমার মাংস বেশি। আর তখন চুরির করি তো আমি জানি না, আমরা তো সবসময় এইরকম মাংস আমরা আনি আমরা এগুলা বেশি। আর এটা চুরির করি আমরা কোনো সময় জানিও না, কোনো কিছু না, আমরা হক টাকা দিয়ে লইয়া আনছি, আমরা ব্যবসা করি। আর এখন থানার কত হইলো যে আপনারা বাজার কমিটি ইফতার করে আকুয়া, আর আমরা এগুলো এখন জব্দ করি আমরা থানাত লইয়া যাইমু। আর যাওয়ার বাদে এগুলো আপনারা বইয়ে একটা সমাধানও আমরা যাইমু, সমাধান করি আপনারা ব্যবসায়ীরা আপনারা লইয়া আইবা। ও শর্ত দিয়ে আমরা ব্যবসায়ী লইয়া তারা মাংস সহকারে শর্ত লইয়া যেমন থানাত গেছে সাবরান থানা।